নমস্কার বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আগামী কাল হচ্ছে অক্ষয় তৃতীয়া। তাই গৃহে সুখ শান্তি বজায় রাখার জন্য, বাড়িতে মা লক্ষ্মী ও শ্রী গণেশের আগমনের জন্য, শরীর সুস্থ সবল রাখার জন্য কালকের দিনে আপনারা অবশ্যই এই খাবারটি মুখে তুলুন। এর সাথে বন্ধুরা আমরা এটাও জানব যে এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কোন জিনিস বাড়িতে আনলে তা সর্বদাই অক্ষয় পাত্র হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ফলে নতুন বছর আপনাদের খুবই আনন্দে কাটবে। তাই অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, শাস্ত্র মতে এই দিন মনের যে কোনো মনোবাসনা ভগবান পূর্ণ করে দেন। কারণ এই দিনে পুরীর জগন্নাথ মন্দিরে রথ তৈরি হয়। এই দিনেই মা গঙ্গায় মর্ত লোকে আসেন। এই দিনেই সুদামা ভগবান শ্রীকৃষ্ণকে বাড়ি থেকে অন্নের শেষ দানা নিয়ে গিয়ে ভগবানকে অন্ন ভোজন করান। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা দ্রৌপদীকে বনবাসে থাকাকালীন অক্ষয় পাত্র দান করেন। এছাড়াও এই দিনেই বাল্মীকিজি মহাভারত লেখা শুরু করেন। এই অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের শেষ হয়ে ত্রেতা যুগ আরম্ভ হয়। এই দিনেই ভগবান পরশুরামেরও জন্ম হয়। এই দিনেই কুবেরের তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। তাই এর জন্যই আমরা এই দিনে ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করি। তাই বুঝতেই পারছেন তো বন্ধুরা যে এই দিন কতটা গুরুত্বপূর্ণ। এই দিন বাড়িতে পুজো অর্চনায় বিশেষ ফল পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কি কিনে আনলে তা অক্ষয় পাত্র হয়ে যায়। নাম্বার 1, ধাতু ক্রয়। বন্ধুরা, এই দিন সোনা রূপো পিতল তামা কেনা খুবই শুভ বলে মানা হয়। যদি আপনারা সোনা রূপো কিনতে না পারেন তো আপনারা তামার একটি পাত্র বাড়িতে কিনে আনতে পারেন এবং সেটি যদি প্রত্যেক দিন পুজোর কাজে ব্যবহার করেন তো বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন। এছাড়াও এই দিন শঙ্খ, ঝাঁটা, ময়ূরের পালক ও লক্ষ্মী করি বাড়িতে কিনে আনা খুবই শুভ বলে মানা হয়। এছাড়াও বন্ধুরা, কালকের দিনে গঙ্গা স্নান করতে পারলে তা অবশ্যই করুন। কারণ কালকের দিনে বহু দেবী দেবতা গঙ্গায় স্নান করতে আসেন। ফলে বহু পাপের কালকে নাশ হয়ে যায়। আর যদি আপনারা গঙ্গা স্নান নাও করতে পারেন তো আপনারা মাতা গঙ্গাকে স্মরণ করে যে কোনো জল দিয়েই আপনারা স্নান করতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই দিন দান পুণ্য জপ তপের মাহাত্ম্য অনেক অনেক বেশি প্রাপ্ত হয়। তাই অবশ্যই বন্ধুরা পারলে এই দিন কিছু দান করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন কোন খাদ্য গ্রহণ করা খুবই উত্তম বলে মানা হয়। বন্ধুরা, এই দিন আপনারা ছাতুতে গুড় মিশিয়ে তা অবশ্যই গ্রহণ করুন। কারণ এই দিন ছাতু গ্রহণ করলে মা লক্ষ্মী, শ্রী গণেশ ও প্রভু নারায়ণের বিশেষ কৃপা পাওয়া যায়। এছাড়া বন্ধুরা, লাড্ডু ভগবানকে আপনারা কালকের দিনে অবশ্যই অর্পণ করুন এবং সেই প্রসাদ তারপর সবাইকে বিতরণ করুন। বন্ধুরা, আজ অক্ষয় তৃতীয়ার রাতে বাড়ির আলমারি বা দোকানের সিন্ধুকে এই 6টির মধ্যে যে কোনো একটি জিনিস রেখে দিন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে প্রত্যেক রীতি রেওয়াজের পিছনে কিছু বিশেষ কারণ রয়েছে। যেমন আমাদের শাস্ত্রের অনুসার সমস্ত তৃতীয়ার মধ্যে অক্ষয় তৃতীয়াকে সর্বশ্রেষ্ঠ মানা হয়। তাই আজকে রাতে বন্ধুরা আপনারা অবশ্যই প্রক্রিয়াটি করুন। এতে সারা বছর মা লক্ষ্মী আপনাদের বাড়িতে নিবাস করবেন। ফলে আপনার বাড়ি থেকে ঝগড়া ঝামেলা, আর্থিক সমস্যা এই সব কিছু দূর হয়ে যাবে। কারণ সমুদ্র মন্থনের সময় যখন মা লক্ষ্মী প্রকট হন তখন সমুদ্র মন্থন থেকে মায়ের সাথে কিছু অমূল্য সম্পদও ওঠে। সমুদ্র থেকে এই জিনিসগুলো ওঠার জন্য এই জিনিসের প্রতি মায়ের এক অটুট টান রয়েছে। তাই এই জিনিস যেখানে থাকে সেখানে সর্বদাই মায়ের বাস হয়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কোন সেই জিনিসগুলো। তার আগে যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন
হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। নাম্বার 1, শ্রীফল। বন্ধুরা, নারকেলকেই শ্রীফল বলা হয়। এখানে শ্রী কথার অর্থ হচ্ছে মা লক্ষ্মী। কিন্তু আমরা কোনো সাধারণ নারকেলের কথা এখানে বলছি না। যে নারকেলের একটি চোখ রয়েছে এমন নারকেল যদি আপনি কোথাও পান, তো ভাববেন আপনার ভাগ্য এবার চমকাতে চলেছে। তাই এমন নারকেলকে লাল কাপড়ে বেঁধে আজকের রাতে আপনারা সিন্দুক বা আলমারিতে রেখে দিন। এতে সারা বছর আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। নাম্বার 2, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, আপনাদের আগেই বলেছি যে সমুদ্র মন্থন থেকে অনেক জিনিস নির্গত হয়, আর তার মধ্যে একটি জিনিস হলো লক্ষ্মী কড়ি। তাই আজকে আপনারা হলুদ রঙের লক্ষ্মী কড়ি বাড়িতে পুজো অর্চনা করার পর আপনাদের আলমারি বা সিন্দুকের মধ্যে এটি স্থাপন করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। নাম্বার 3, গোমতী চক্র। সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর পরে এই গোমতী চক্রই সমুদ্র থেকে বাইরে আসে। তাই এর জন্য গোমতী চক্র মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা 11টি গোমতী চক্র মা লক্ষ্মী ও শ্রী গণেশের সাথে আপনাদের সিন্দুকে স্থাপন করুন, অথবা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর সামনে এগুলো স্থাপন করতে পারেন। নাম্বার 4, আকন্দ গাছের শিকড়। হ্যাঁ বন্ধুরা, আকন্দ গাছকে খুবই শুভ বলে মানা হয়। যদি আপনাদের বাড়িতে আপনি আকন্দ গাছ ওঠে, তো এটি খুবই ভালো সংকেত মানা হয়। এছাড়াও এই ফুল ভগবান শিবের খুবই প্রিয়। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে পুজো অর্চনা করার পর এই আকন্দ গাছের শিকড় আপনারা আপনাদের আলমারিতে স্থাপন করুন। এতে আপনার জীবনের ধন সমস্যা, উন্নতি আসার পথে বাধা, এগুলো দূর হয়ে যাবে। কারণ আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটির কারণে এমন সমস্যা আসে, তার থাকবে না। নাম্বার 5, দক্ষিণাবর্ত শঙ্খ। বন্ধুরা, এই শঙ্খ মা লক্ষ্মীর পরে সমুদ্র থেকে বাইরে আসে। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা এই শঙ্খ মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে এর পরের দিন তা আপনারা সিন্দুক বা আলমারিতে এটি স্থাপন করুন। নাম্বার 6, শ্রীযন্ত্র। মানা হয় শ্রীযন্ত্রের মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মী বিরাজ করেন। যদি পবিত্র মনে এটিকে পুজো করে বাড়িতে রাখা যায়, তো সাক্ষাৎ মা লক্ষ্মী সেই বাড়িতে নিবাস করেন। ফলে সেই বাড়িতে সুখ শান্তিতে সারা বছর ভরে যায়। তো বন্ধুরা, এই ছিল সেই 6টি জিনিস, যার মধ্যে আপনারা যে কোনো একটি জিনিস আজকে আলমারিতে রাখুন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবন থেকে সব দুঃখের নাশ হবে। বন্ধুরা, আজকের মতন এই শুভ দিনে আপনারা রাতের বেলায় এই জিনিসটি ঠাকুর ঘরে রেখে ঘুমানোর আগে আপনারা এই কথাটি বলে তারপর ঘুমান। দেখবেন বন্ধুরা, আপনাদের বাড়িতে শ্রী গণেশের আবির্ভাব হয়েছে। ফলে আপনাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা সব নাশ হয়ে যাবে। কারণ বন্ধুরা, আজকের দিন এতটাই শুভ যে বহু মানুষের ভাগ্য আজকে সৌভাগ্যে পরিণত হয়। আজকে বহু দেবদেবী এই ধরা ধামে আসেন। তাই বন্ধুরা, যদি আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনারা কোনো সমস্যায় ভোগেন, তো বন্ধুরা আজ রাতে আপনারা ভগবান শ্রী গণেশের এই বিশেষ মন্ত্র অবশ্যই পাঠ করুন। কারণ আজকের দিনে ভগবান শ্রী গণেশ কৈলাস থেকে এই মর্ত লোকে আসেন। তাই যাদের বাড়ি ঠাকুর ঘরে এই জিনিসটি রেখে যারা ভগবানকে আজকের দিনে বাড়িতে আমন্ত্রণ করেন, তো তাদের বাড়িতে ভগবান আজকের দিনে অবশ্যই আসেন এবং তাদের সকল মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। ফলে যেই বাড়িতে ভগবান শ্রী গণেশ আসেন, সেই বাড়িতে মা লক্ষ্মীও তার সাথে আসেন এবং সমস্ত দেব দেবীরা সেই বাড়িতে নিবাস করেন। কিন্তু বন্ধুরা, আপনাদের এই কার্যটি করার আগে কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন। কারণ যদি কিছু ভুল হয়ে যায়, তো বন্ধুরা আপনারা কিন্তু এর ফল পাবেন না। কারণ এমন মানুষদের ওপর ভগবান কখনো কৃপা করেন না। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ
অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন, জয় শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন, কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো। এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান, নেশা, কাম, ক্রোধ, লোভ এই কার্যগুলো করবেন না। আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন, তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দূর্বা ভগবানকে অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন। বলবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়ার সাগর, হে পার্বতী নন্দন, হে প্রভু, তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো। তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও। যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনে মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হলো ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র। ওম এক দন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন জপ করবেন। এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে। জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না। শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না। সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই, কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে অন্যতম। তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার, তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে। তার কৃপায় বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায়। শাস্ত্র বলছে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না, তার নাম স্মরণ করা হয় না, সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না। কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার। তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল, লাড্ডু এবং 11টি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন। যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন। নাম্বার 2, বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান। আপনাদের দুঃখ কষ্ট, আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা 11 বার জপ করুন। নাম্বার 3, বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে
তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতেও হবে না। তাই বন্ধুরা, যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক, আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা 3টে হলুদ এবং একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বা 11 বার জপ করে ভগবানের শ্রী চরণে তা রেখে দিন। এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি, সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন। এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন, সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান। দেখবেন বন্ধুরা, সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এছাড়া বন্ধুরা, বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে, পশু পাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয়। তাই বন্ধুরা, এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতুরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনি তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন। আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই বালিশের মধ্যে যেন আর অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন। আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।